5ই আগস্টের পূর্বে আপনারা চেষ্টা করেছেন আমাদের পীর সাহেব চরমনাই হুজুর, আমি মিডিয়াতে দেখেছি, তারা কখনোই দমে যাননি। আল্লাহ রাহে জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। কোরআনের রাজ এই বাংলাদেশের জমিনে কায়েম হবে। আল্লাহর শেখানো সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালেমা পতাকা উড্ডীন হবে, সে আশা নিয়ে ভরসা নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। আপনাদের এই সংগঠন তাকওয়া ভিত্তিক একটি সংগঠন। আজকে যাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, হাত পাকা মার্কার যে আপনার প্রার্থী, উনি কি আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে এখানে এসেছেন? কখনোই নয়। আমি যে আয়াতটা পেশ করেছি, মুসলমানেরা, ইমানদারেরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাদের জান এবং মাল কিনে নিয়ে তাদেরকে জান্নাত দিবেন। আমরা সেই ভরসা এখানে এসেছি, কি ঠিক কিনা? আর সেই জান এবং মাল নিয়ে যে জান্নাত দিবেন, এর জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। বাড়িতে বসে থাকলে জান মাল যাবেও না, আমরা জান্নাতও পাবো না। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি মৌলানা সুলাইমান জাহাঙ্গীর, আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই, অন্যান্য কেন্দ্রীয় জেলা সম্মানিত মেহমানবৃন্দ, উপজেলা মেহমানবৃন্দ এবং এই আসনের সম্মানিত হাত পাখা মার্কার প্রার্থী জনাব মৌলানা আব্দুল করিম সহ সম্মানিত দিনী ভাইরা, আছেন কেমন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমি দাঁড়িয়েছি শুধুমাত্র উপজেলা আমির হিসেবে নয়, আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী 68 পাবনা 1 আসনের সম্মানিত নমিনি ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মমিনের পক্ষ থেকে সালাম জানানো আমার উদ্দেশ্য। ওনার আজকে মেহমান হিসেবে আসার কথা ছিল, কিন্তু ঢাকাতে বিশেষ কাজ থাকাতে 5 তারিখে এসে এই ছুটির দিন বাদবাকি কিছু কাজ থাকার জন্য উনি আসতে পারেননি। সবার কাছ থেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে পীর সাহেব মহোদয়ের কাছে দোয়া চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারলে ভালো হতো। তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। আজকে আমরা যে স্বাধীনভাবে এত সুন্দর করে বসে আলোচনা শুনছি, 5ই আগস্টের পূর্বে এটি কি সম্ভব ছিল? 5ই আগস্টের পূর্বে আপনারা চেষ্টা করেছেন আমাদের পীর সাহেব চরমনাই হুজুর, আমি মিডিয়াতে দেখেছি, তারা কখনোই দমে যাননি। আল্লাহ রাহে জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। কোরআনের রাজ এই বাংলাদেশের জমিনে কায়েম হবে। আল্লাহর শেখানো সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালেমা পতাকা উড্ডীন হবে, সে আশা নিয়ে ভরসা নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। আপনাদের এই সংগঠন তাকওয়া ভিত্তিক একটি সংগঠন। আজকে যাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, হাত পাকা মার্কার যে আপনার প্রার্থী, উনি কি আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে এখানে এসেছেন? কখনোই নয়। আমি যে আয়াতটা পেশ করেছি, মুসলমানেরা, ইমানদারেরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাদের জান এবং মাল কিনে নিয়ে তাদেরকে জান্নাত দিবেন। আমরা সেই ভরসা এখানে এসেছি, কি ঠিক কিনা? আর সেই জান এবং মাল নিয়ে যে জান্নাত দিবেন, এর জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। বাড়িতে বসে থাকলে জান মাল যাবেও না, আমরা জান্নাতও পাবো না। আজকে আগস্ট মাস একটি দলের কাছে শোকের মাস, আমাদের কাছেও শোকের মাস এবং সেই সাথে আনন্দের মাস, বিজয়ের মাস এই আগস্ট মাস। আজকে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, কামার কুমার, সেই রিক্সা চালক যদি জীবন না দিত, আজকে এই আগস্ট আনন্দের হতো না আমাদের কাছে। আজকে নিরানন্দই থেকে যেত। আজকে আলেম ওলামা নির্যাতিত হতো এই জমিনে। আপনি সেই 13 সালের হেফাজতে ইসলামের শাপলা চত্বরের কথা সবার স্মরণ আছে। সেদিন আমাদের এই শিশু মাসুম ছেলেরা কি অপরাধ করেছিল?
তারা কি প্রধানমন্ত্রী হতে এসেছিল, তারা কি সরকারকে হটানোর জন্য এসেছিল, নাকি তারা সরকারের পদত্যাগ চাইতে এসেছিল? তাদের দলের কিছু ম্যানিফেস্টো, তারা কয়েকটি দাবি ছিল, সেই দাবি উপস্থাপনের জন্য এসেছিল। সে আমাদের কচি কোমলমতি হাফেজে কোরআনের শিশুদেরকে সেদিন গণহারে হত্যা করেছিল ব্রাশ ফায়ার করে, আর বলেছিল মাত্র কয়েকটা ছেলে মারা গেছে। তাই কি গিয়েছিল? তারা দুপুর রাত্রে ব্রাশ ফায়ার করে হত্যা করে সাথে সাথে তারা রক্ত ধুয়ে দিয়ে তারা মুছতে চেয়েছিল। পিলখানার হত্যাকাণ্ড 27 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। তারা আমাদের আমির জামাত সহ আমাদের 11 জন রাহবারকে হত্যা করে তারা মনে করেছিল এই দেশে ইসলাম আর কখনো জাগতে পারবে না। আজকে তারা কোথায় আর আমরা কোথায়? এই জন্য ইসলামপন্থী সকল দলমতের মানুষ আজকে জান্নাতি মানুষগুলো এক জায়গা হয়েছে। আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন এই দেশ হবে দুর্নীতিমুক্ত, এই দেশ হবে চাঁদাবাজ মুক্ত। এই দেশকে চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে গেলে আলেম ওলামা এবং ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞানে মানুষ বিকল্প এই দেশে আর নেই, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ আসন যাতে পায় সে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি সকলেই আজকে আমরা এই বাংলাদেশটাকে কোরআনের আলোকে সাজাতে, আমাদের এক ভাই বলেছেন আমরা দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর দিন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করে তারা কখনো মৃত্যু পরোয়া করে না, তারা কখনো শহীদ হওয়ার ভয় করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা সকলে মিলেমিশে যে আন্দোলন, যে সময় আমরা পেয়েছি, আমাদের ছাত্র জনতা যে সময় আমাদের এনে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় যে সময় আমরা পেয়েছি, এই সময়কে কাজে লাগিয়ে আমাদের সকল ইসলামপন্থী মানুষদেরকে এক জায়গা করে আমাদের সামনে নির্বাচনে বিজয়ের আশা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আশা ব্যক্ত করে আমি একবার উচ্চারণ করেছি, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি তাকওয়াপন্থী দল। যেই মানুষগুলো আমার সামনে পিছনে আসেন, এই মানুষগুলো কি 5 ওয়াক্ত নামাজ কাজা করে থাকেন নাকি? এই মানুষগুলো যদি মেম্বার হয় গম চুর করে খাবে নাকি? এই মানুষগুলো চেয়ারম্যান এমপি হলে কি দুর্নীতি করবে নাকি? কখনোই নয়। এই মানুষগুলো ছাড়া এই দেশকে সোনার দেশ করা সম্ভব নয়, আমরা সকলকে দেখেছি। এই জন্য ইসলামপন্থীদের ক্ষমতা আসতে হবে। অনেকে বলে ক্ষমতায় কেন যেতে হবে? নিজেকে বানালেই তো হয়, ক্ষমতায় যেতে হবে। এই জন্য ক্ষমতাসীন যদি স্বৈরাচার হয় সে দেশে ইসলাম কায়েম করা কখনোই পূর্ণাঙ্গ সম্ভব হয় না। আজকে সুদভিত্তিক অর্থনীতি চালু রেখে কিভাবে আপনি তাকওয়াপূর্ণ জীবনযাপন করবেন? আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে, আজ ঘরে ঘরে দুর্নীতি টাকা গাড়ি বাড়ি করার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্য থেকে, তাকওয়াপূর্ণ মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ দেশ গড়া কখনোই সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আর কথা বাড়াবো না। আমাদের পীর সাহেব চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ কথা রাখবেন। শুধু ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজির রহমানের সালাম পৌঁছানো, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, এই জন্য এসেছি। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা ইসলামপন্থীর ঐক্যবদ্ধ থাকবো। এই দেশ হবে ইসলামপন্থীর দেশ, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে সোনার বাংলা, একটি সুন্দর সোনার বাংলা গড়ার জন্য যারা কাজ করছে আমাদের সেই রাহবারদের জন্য আসুন দোয়া করি। যে সমস্ত রাহবারেরা আমাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন এবং তাদেরকে যেন আরও জ্ঞানে বলীয়ান করেন কোরআন হাদিসের। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।